আচ্ছা, সো এই অশিক্ষিত গওয়ার গুণ আলী আবার একটা ভিডিও ছেড়েছে। আর আমি খালি ওর একটাই এভিডেন্স প্রোভাইড করব, একটা কথার একটা এভিডেন্স। ওইটার মধ্যে সবাই বুঝে যাবে যে ও কিরকম কথাবার্তাকে বাড়িয়ে বলে। ওর স্বভাব, এটা ওর মানে চরিত্র, এটা ওর না খালি, এটা ওর পুরো মানে ওর ওর ব্লাড লাইন, এটা চরিত্র, পুরো ফ্যামিলি 14 গোষ্ঠী এরকম ওর। মানে মিথ্যে কথা, খালি মিথ্যে কথা, মিথ্যে কথা উপরে মিথ্যে কথা, মানে একটাও সত্যি কথা না। হ্যাঁ, যখন কারোর সঙ্গে কথা হয় ইনস্টাগ্রামে বা পার্সোনালি, তখন অনেক কিছু ডিসকাস হয়, কিন্তু এত বাড়িয়ে চাড়িয়ে বলা এটা একজনেরই কাজ হতে পারে। এটা হলো গুণ আলী, হিজড়ে চুদি, পাগলি চুদি, অশিক্ষিত গওয়ার, একটা এবিসি জানে না, একটা হিন্দি বলতে পারে না, ওরকম একটা অশিক্ষিত একটা হিজড়ে চুদি, ওরই কাজ এটা হতে পারে, বুঝলে তো? সো আমি একটা ছোটো ক্লিপ দিচ্ছি, এই ক্লিপটা মাত্র এই ভিডিও ছেড়েছে, এই ভিডিওর ক্লিপ তোমরা শুনো। আর ক্লিপের পরে আমি নিজের কিছু এভিডেন্স প্রোভাইড করছি, তোমরা ওগুলো দেখো, ওগুলো দেখো, আর তোমরা বুঝে যাবে যে ও কিরকম কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলে। ও মানে একদিন হচ্ছে আমি ওই ইয়েকে বলেছিলাম শহীদুলকে আই লাভ ইউ, তখন থেকে আমাকে এসে রাতে করতেছে। আমার রাগ উঠে গেছে, সহ্য হচ্ছে না বাবা, আমি তো দেখি অজ্ঞান। ভগবান, ওরকম করে কেউ? হ্যাঁ, তখন বুঝলাম ভাই এই ছেলেটা তো মনে মনে ভালোবেসেছে, আর আমি তো অ্যাক্টিং করে গেছি। হায় হায়, ছি 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 ছি, কি ভালোবাসা রে, ছি ছি ছি। তোর মতন ছেলেকে তুই আমার বাড়ির চাকরও না রে, চাকরও হওয়ার যোগ্য না। এই যে এই চ্যাটটা দেখো, এই চ্যাটে আমি কিরকম রেসপন্স দিয়েছি। আমি কোনো বার্তাই দিইনি, আমি জাস্ট ওকে বলেছি ডিভোর্স দে, শেষ। আমি বলছি, আমি তো ও ভেবেছি ও আমাকে বলার পর আমি ওকে কাঁদবো, আমি হাল্লা করবো, কেন কেন ভেবেছি আমি করবো, বাট আমার রেসপন্স পুরো চিল ছিল যে আচ্ছা ঠিক আছে, তোর যদি কাউকে বিয়ে করার ইচ্ছা বিয়ে কর, আমাকে ডিভোর্সটা দিতে। আমি এটাই বলেছি। আমি তো এমন কোনো মানে সিন ক্রিয়েট করিনি যে না আমি কাঁদছি বা কিছু, আমি কিছু বলিনি। স্ট্রেট ওয়ে একটাই পয়েন্ট রেখেছি, ডিভোর্স দিতে। তুই অনলাইন এসে আমাকে ডিভোর্স মানে কি, ইউটিউবে এসে বলে দে যে আমি তোকে আর পছন্দ করি না, আর তারপরে আমি এটা অ্যাকসেপ্ট করে নেবো যে তুই যার সঙ্গে যাওয়ার যা, চলে যা। এটা সজল ভাই হোক, যে হোক, যার সঙ্গে চলে যা, কিন্তু আমাকে ওই একটা ভিডিও করে একটা ডিভোর্সের কথা বলে দেয়, শেষ। এটা হাসি ছলেই হোক, যাই হোক, আমি বলেছি তো, আমি তো আর কোনো কাদাকাদি কিছু করিনি। সো আমি নিজের এভিডেন্স প্রোভাইড করছি, তোমরা দেখে নাও, এটা পড়ো, অ্যান্ড দেন আমি কিছু ভয়েস রেকর্ডিং দিচ্ছি, ওগুলো তোমরা শুনে নাও, শেষ। এটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে এই অশিক্ষিত একটা মেয়ে, মেয়ে ছেলে, হিজড়ে শুধু মানে কিরকম মানে মানে কি বলবো, মানে মিথ্যে কথা আর কথাকে বাড়িয়ে বলতে পারে। এটা ওর স্বভাব, এটা ওর চরিত্র, এটা ছাড়াও কিছু করতে পারবে না। ওর কোনো লাইফে কিছু ইম্পর্টেন্সই নেই, কোনো এন্টারটেনমেন্টই নেই, এগুলোই করে পুরো দিন, খালি কোর্ট কাছালি এগুলো সবই করে, আর কোনো কাজ ধান্দা নেই এটার। শহীদুলকে বিয়ে করবো আমি, বুঝেছিস? তুই জল বেশি করে জল, তুই চৌচিতাকে কর, আমি জ্বলি, তুই চৌচিতাকে করিস বলে আমি জ্বলি না। আমি কি বলি, হ্যাঁ আমি কি বলেছি কিছু যে বিয়ে করবি না? বিয়ে কর, যা কি ইচ্ছা কর, আর তাহলে তো বাংলাদেশ যেতে হবে, শিফট করতে হবে। হ্যাঁ, কিন্তু বিয়ে করার আগে ডিভোর্স দিতে হবে। এরকম সব না যে বিয়ে করে নেবো ডিভোর্স হবে না, এটা হবে না। কেন কি ডিভোর্স দিতে হবে? একটা ভিডিও ছাড়, আমাকে বল যে এসডি ডিভোর্স দিচ্ছি, আর সাইন করতে, আমি সাইন করে দেবো। সো তোমরা শুনে নিলে ওর চরিত্র কিরকম, কিরকম একটা ছোট কথাকে কীভাবে বাড়িয়ে চাড়িয়ে বললো। এটাই ওর একটা এক্সাম্পল দিলাম আমি, কিরকম ও কিরকম একটা ছোট কথাকে বাড়িয়ে বলবে আর দেখানোর চেষ্টা করবে। কিন্তু কেউ, আমি জানি তোমরা কেউ মানবে না, বিকজ সবাই চিনে এসডি কিরকম, এসডি কিরকম এটা সবাই চিনে। এই গোয়েনালি তো সবাই চিনে, কিরকম গোয়েনালিকে রামপাট দেওয়া হয়েছিল এক সময় লাইভে উঠে। এটাই ওর চরিত্র, এটাই এরকমইও, মানে এক নম্বরে পাগলি চুদি, এক নম্বরে হিজড়ে চুদি, মানে নিজেকে সুন্দরী ভাবে। পুরো 14 গোষ্ঠী একটা কেউ সুন্দর না ওর 14 গোষ্ঠীতে। সবগুলা ফটো দেখেছি, দেখে আমি পুরো ভয় পেয়ে আমি লুকিয়েছিলাম 2 দিন। মানে এরকম জঘন্য দেখতে ফ্যামিলি হতে কার পারে, এরকম জঘন্য। ওই একটা চমু ভেড়া বর একটা আছে, ওই একটা চমু আছে, ওই চমুটাও দেখতে কিরকম জঘন্য, শাশুড়ি দেখতে জঘন্য, সবই তো জঘন্য, বাপরে ঘৃণা করে। আমার ডগি তো বলছিল ওদের মুখে মুতে দিই, আমি বললাম এই না না, আমার ফোনে মুতবি কেন, লাগলে যা ওইখানে ওইখানে গিয়ে মুত, এখানে আমার ফোনে মুতবি না একদম। মানে তোমরা দেখে নিলে, এক্সাম্পল আমি একটাই দিলাম, আমি এটা বেশি কাউকে এত দিব না, এটাই দিলাম, একটা এক্সাম্পলেই সব ক্লিয়ার হয়ে যাবে যে ওর কিরকম চরিত্র, ওর 14 গোষ্ঠী চরিত্র। মিথ্যে কথা বলা, এটা মিথ্যে মানে পুরো মানে জিব্বে লেগে আছে ওর। মানে এরকম বেহায়া একটা ছোট লোক ফ্যামিলি মহিলা একটা, ও এক্সপেক্ট করেছে আমি ওর সামনে গড়াবো, কাঁদবো, প্লিজ করবি না। আমি সেটা একটা কথা বলছি, ডিভোর্স দিতে, একটা ভিডিও ছেড়ে দে, শেষ। ওই একটা কথায় ওর রাগ উঠে গেছে, না না না, না না না, এসডি এসডি ভগবান, এসডি ভগবান, আমি এটা করতে পারবো না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তখন বলছি, তখন পাত্তাও দিনি, 10 দিন আমি ওকে রিপ্লাই করিনি। তারপরে রামপাট পিছনে ঘুরিয়ে ঠাস লাত মেরেছি পিছনে একটা, ওই ওর পাছায় ঠাস উড়ে পড়েছে পুরো বর্ডার পার, বুঝলে তো? সো এরকমই এসডি এসডি পাত্তা দেয় না, এরকম অসুন্দরী, এরকম গওয়ার অশিক্ষিত মহিলাকে পাত্তা দেয় না। মহিলাও না, সরি, হিজড়ে হিজড়ে চুদি, পাত্তা দিন আমি। আর একটা বড় ভিডিও আসছে খুব শিগগিরই, তোমরা সবই এটা পুরো ক্লিয়ার করে দেবে। আর এই গোয়েনালিকে তো আমি রামপাট এই ইউটিউবে একজনই আছে যে ওকে রামপাট দিতে পারবে, এটা আমি, এটা ভালো করে ও জানে। একসময় লেগেছিল আমার সাথে, তো দিয়েছি রামপাট। আর ওই বমিতার সঙ্গে ওর লেগেছে, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো লাগাইনি, লেগেছে কিন্তু নিজেই বমিতাকে কি বলেনি, ট্রান্সজেন্ডার ইদিতা নিজেই বলেছে। আমাকে উল্টা ভিডিও পাঠাতো যে দেখ দেখ, এই বমিতা এরকম চললে ভিডিও ছাড়ো নিয়ে, কত আমাকে বলতাম। বলছি না, ও যাই হোক, আমার কি, ও ছেলে হোক মেয়ে হোক আমার কি, ও ভালো, ও যাই, ও আমাকে নিয়ে না রাখলে আমাকে নিয়ে কিছু বলবো না। তাও আমাকে রোজ মানে খ্যাপাতো, এই বমিতাকে দে বমিতাকে দে বমিতাকে দে।
আর লাস্ট কথা, আমি ঘুরতে গেছি কি যাইনি এটা আমি তোকে অনেক পাঠিয়ে দিয়েছি ফটো, তুই জানিস ভালো করে গেছি। এখন তোর অবশ্যই সহ্য করতে পারিস না, তুই জেলাস, তুই তো আধামড়ি বুড়ি হিজড়ি যদি জেলাস মাল, তুই সহ্য করতে পারিস নি আমি ঘুরছি, তুই এক রুমে পড়ে আছিস, তুই হাজবেন্ড ছাড়া রাস্তা ক্রস করতে পারিস না, তুই তো সহ্য করতে পারবি না এটা। তাই না তুই তো পুরো জ্বলে ছাই। আমি তোকে ফটো পাঠাতাম, তুই কিরকম জ্বলতি। এসডি ঘুরছে, আমি ঘুরতে পারছি না, আমার অকাত নেই, আমি গরিব পাগলি চুদি হিজড়ে চুদি, আমার অকাত নেই, আমি ওই স্লিপার ক্লাস ট্রেনে ঘুরি, পাগলি চুদি। জেলাস, কিরকম জেলাস, মানে মানুষরা ঘুরে নিজের পয়সায়, নিজের এক টাকার মুরত নেই, মানে পুরোদিন খালি চুরি করে এখান থেকে ওখান থেকে, সিটি গোল্ড পরে নিজের কি কি বাপরে ঘমন্ড, এই হিজে চুদির বাপরে, কিছু বলার নেই। আর আমি ঘুরতে গেছি, আমার কাউকে বলা দরকার নেই, আমি অনেক এভিডেন্স দিয়ে দিচ্ছি। আর অনামিকা দেবাঞ্জনা সবাই জানে, আর আমার কাউকে দেওয়া বলা দরকার নেই, বুঝলি তো। আর তুই একজনকে আমাকে তোর কমেন্টে দেখিয়ে দেখা যে একটা ফ্রিয়েল আইডি কেউ এসে বলেছে যে হ্যাঁ তো এসডি খুব শয়তান, এসডি তো ঘুরতে যায়নি, বলে দেখা, কেউ আসবে না, সবাই তোকে দুই চোখে দেখতে পায় না, বুঝলি তো। বাই।